रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, महान रब करीम दरबारे लाखों कोटि शुक्र सुजूद जे महान रब्बुल आलमीन আমাদেরকে পবিত্র জুমার দিনে আজকের শ্রেষ্ঠ আমাল জুমার নামাজকে আদায় করার জন্যে পৃথিবীর সমস্ত মায়াজালকে ছিন্ন করে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে দিল থেকে জবান খুলে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল স্বামী স্ত্রীর হক সম্পর্কে। স্বামী স্ত্রীর অনেক গুরুত্বপূর্ণ হক ও অধিকার রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। যেন আমি বলবো নারী পুরুষ প্রত্যেকেই খুব খেয়াল করে আলোচনাটা শুনুন। হতে পারে একটি বয়ান, একটি হাদিসই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাজুলুন বিইনতিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলেন। فقال إن ابنتي هذه أبت أن تتزوج। নবীজিকে লক্ষ্য করে বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেয়ে, তাকে বিয়ে দিতে চাইছে, বিয়ে বসতে রাজি হয় না। فقال لها رسول الله صلى الله عليه وسلم আতিঈ আবাকি। এই মেয়ে, তুমি তোমার বাবার কথা শোনো, তোমার বাবা যেটা বলে তুমি সেটা শোনো, তোমাকে বিয়ে দিতে বিয়ে বসো না কেন? قالت والذي بعثك بالحق لا أتزوج حتى تخبرني حق الزوج على زوجته। মেয়েটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, লা আতাজাওয়াজু হাত্তা তুখবিরানি হাক্কাজ যাওজি আলা যাওজাতিহি। আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে বসব না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর স্বামীর কি অধিকার এটা সুনিশ্চিতভাবে না জানব। আমি বিয়ে বসব না, স্বামীর কি অধিকার আছে আমার উপরে আমি এটা আগে জানব, তারপরে বিয়ে বসব।
قال حق الزوج على زوجته। এই মেয়ের এই কথা শুনিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্ত্রীর উপর স্বামীর অধিকার হলো এই, লাউ কানাত বিহি করহাতুন ফালহাসাদাহা আও ইনতাসারা মিন খারাহু সাদিদান আও দামান। এই মেয়ে, একটা স্ত্রীর উপর স্বামীর অধিকার হলো এরকম, যদি স্বামীর গায়ে দগদগে গা হয়, অনেক সময় ফোড়া যায় না, ফোড়া গেলে ক্ষত হয় না, এটাতে পুজ বের হয়, ফানি বের হয়। আল্লাহর হাবিব ফরমান, তোমার স্বামীর গায়ে যদি দগদগে গা থাকে, এটা থেকে রক্ত, পুজ, ফানি বের হইতে থাকে। আল্লাহু আকবার। রক্ত, পুজ, ফানি যদি বের হইতে থাকে, আর সুম্মা বাতালাতুহু মা আদ্দাত হাক্কাহু, তুমি যদি তোমার স্বামীর সেই রক্ত, পুজ, ফানি ফরা ক্ষতস্থানটাকে তোমার জিহ্বা দিয়া দিয়া সাফ করে দাও, হাত দিয়া না, নেকড়া দিয়া না, তুমি যদি কি দিয়া সাফ করো? নবীজি বলেন, তোমার স্বামীর দগদগে গা থেকে রক্ত, পুজ, পানিগুলি নির্গত হইতেই থাকে, আর তুমি প্রতিনিয়ত তোমার জিহ্বা দিয়ে দিয়ে তুমি যদি তোমার স্বামীর সেই দগদগে গাটাকে প্রতিদিন সাফ করতে থাকো, মা আদ্দাত হাক্কাহু, আল্লাহর হাবিব ফরমান, হে মেয়ে শোনো, তারপরেও তোমার স্বামীর হক আদায় হবে না। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? জিহ্বা দিয়ে যদি রক্তপুজ সাফ করে দেয় কোনো স্ত্রী, তারপরও নবীজি বলেন স্বামীর হক কি হবে না? শেষ হবে না, আদায় হবে না। এই কথা যখন শুনছে, এইবার মেয়ে কি বলে শোনেন। ওয়াল্লাযী ক্বালাত ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আতাযাওয়াজু আবাদা। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর অধিকার যদি স্ত্রীর উপর এত বেশি হয়, এইটা তো পৃথিবীর কোনো নারী করবে না। খেদমত করতে রাজি আছে, জিহ্বা দিয়া তো রক্তপুজ কেউ সাফ করবে না। যদিও করে, তারপর আপনি বলতেছেন স্বামীর হক আদায় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, লা লা আতাযাওয়াজু আবাদা, আমি জীবনে কখনো বিয়ে বসবই না। স্বামীর হক তো আদায় করা সম্ভব না, এত খেদমত তো কেউ করে না, তারপরও স্বামীর হক যদি আদায় না হয়, আমি কসম খেয়ে বললাম যে আল্লাহ আপনাকে সত্য নবী বানাইয়া পাঠাইছেন, আমি কখনো আর বিয়ে বসব না। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তানকিহুহুন্না ইল্লা বিইজনিহিন্না। মেয়ের বাবাটা যেহেতু সাথে আছে, মেয়ের বাবাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বাবা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে বিয়ে বসার অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মেয়েটাকে বিয়ে দিতে যাইও না। সে কসম খেয়ে বলছে বিয়ে বসবো না। তুমি যদি ও স্বেচ্ছায় বলে আমাকে বিয়ে দেন, আমি বিয়ে করব, তবেই তাকে বিয়ে দিও, নচেত তুমি এই মেয়ের বিয়ে দিতে যেও না। এই জন্য স্বামীর অনেক বেশি অধিকার, অনেক বেশি হক। এইবার আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মহিলারা শোনো, স্বামীর কি অধিকার তোমার প্রতি। তোমরা তো স্বামীকে যেমনি চাই এমনি ঘুরাও, যেমনি মন চায় তেমনি বলতে থাকো, ব্যবহার করতে থাকো, কারণ তোমার মধ্যে স্বামীর যে কি হক অধিকার আছে, তুমি স্বামীর হক সম্পর্কে বুঝো না। আল্লাহর হাবিব ফরমান, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصلح لبشر أن يسجد لبشر। নবীজি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, পৃথিবীর কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই। এই জন্য মাজারে যারা সিজদা দেয় কুফরি করে হারাম, ফিসাবের পায়ের মধ্যে দেয়া সিজদা দেয় হারাম, আছে না নাই? এগুলি হারাম, ডাইরেক্ট কুফুরি, ডাইরেক্ট শিরকি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। নবীজি বলেন, হে উম্মত আমার শোনো, পৃথিবীর কোন মানুষকে সিজদা দিতে পারবে না, এটা জায়েজ নাই। ওয়ালাউ সালাহা লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন, নবীজি বলেন কোন মানুষকে যদি সিজদা করা জায়েজ হইতো, মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হইতো, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা জায়েজ থাকতো, নবীজি বলেন তাইলে আমি নবী নির্দেশ করতাম প্রত্যেকটা মহিলা তার স্বামীকে যাতে সিজদা দিয়ে সম্মান জানায়। চিন্তা করছেন না? আল্লাহ ছাড়া কারো কাছে কি নাই? সিজদা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ থাকতো নবীজি বলেন লা আমারতুল মারআতা, আমি মহিলাদেরকে অর্ডার করতাম, নির্দেশ দিতাম, যে তোমরা স্বামীদেরকে সিজদা করো। এত বেশি হক স্বামীর, সিজদার যোগ্য, শুধু আল্লাহ ছাড়া সিজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য নির্দেশটা দেই না, এত বেশি অধিকার। নবীজি আলো বলেন লাউ কানাত মিন কদামিহি ইলা মাফরাকি রাসিহি করহাতুন, এই জায়গার মধ্যে নবী বলতেছেন, এই মহিলারা, তোমার স্বামীর শরীরের মধ্যে যদি দগদগে ঘা হয়, যেটা আগের হাদিসের মধ্যে বলছে, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্বামীর শরীরের ওই দগদগে গাটা তুমি যদি তোমার জিহ্বা দিয়ে ছাপ করো, তারপরও মা আদ্দাত হক্কাহু, তোমার স্বামীর হক আদায় হবে না। এত বেশি হক স্বামীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আরেক হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইমরাআতা মিন খসাআমা আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খসাম গোত্রের একজন মহিলা আল্লাহর হাবিবের কাছে আইসা বলতেছে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইখবিরনি মা হাক্কাজ জাওজি আলা জাওজাতি, হুজুর স্বামীর কি হক স্ত্রীর উপর আমাকে একটু বলেন তো। ফাইন্নি ইমরাতুন আইয়িমুন, আমি একজন অবিবাহিত নারী, এখনো বিয়ে শাদী করি নাই, একটু আগে স্বামীর হকটা কি একটু যাই না নেই, একটু বলেন। ফাইন ইসতাতাতু ওয়া ইল্লা জালাসাত আইয়িতা, আমি যদি স্বামীর হক আদায় করতে সক্ষম হই তাহলে বিয়ে করব, আর নচেত বিয়ে করব না। ক্বালা হাক্কুজ যাওজি আলা যাওজাতিহি ইন সালাহা নাফসিহা ওয়া হিয়া আলা যহরি কাতাবিন, নবীজি বলেন স্বামীর হক কি জানো? স্বামী যদি তোমাকে কামনা করে, তোমাকে কাছে পেতে চায়, ওয়া হিয়া আলা যহরি কাতাবিন, এমন অবস্থায় তোমাকে কামনা করতেছে যে তুমি একটা ওটের ফিটের মধ্যে বসা। তখন তো বাহনা ছিল কি? ওট, ঘোড়া। নবীজি বলেন তুমি ওটের মধ্যে চড়া, ওটের মধ্যে উপবিষ্ট আছো, তোমার স্বামী যদি এমন মুহূর্তে তোমাকে কামনা করে, আল্লাহ মান আহু নাফসাহা, স্ত্রী ওই অবস্থায়ও কোনো চুয়াল করতে পারবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নি? এই ওটের উপরে তুমি কেমনে কি করবা? কি তোমার কি আসলে ঠোল খারাপ নি? মাথাকে ঠিক আছে নি? যত বাজে ভাবে যেইভাবে স্বামীকে ইচ্ছা বলবে। নবীজি বলেন স্বামী যদি চায়, স্ত্রী এই অবস্থায়ও স্বামী যেমনে বলে তার আনুগত্য করা ওয়াজিব। স্বামীর বিরুদ্ধে স্ত্রী কথা বলার কোনো অধিকার নাই। অমিন হাক্কিজ জাওজি আলা জাওজাতি আল্লাহ তাসুমা তাতাওয়া, হে মহিলা, তোমার স্বামী যদি বাড়ির মধ্যে থাকে, ঢাকা থেকে বাড়িতে আসছে 1 সপ্তাহের জন্য, বিদেশ থেকে 3 মাসের জন্য আসছে, মহিলাটা অনেক ভদ্র,
রোজা রাখে, নিয়মিত রোজা রাখে, নফল রোজা রাখে রমজান মাস ছাড়া, রমজানের মাসালা আল্লাহর আইন কারোর জন্য মাপ নাই, থাকতেই হবে। রমজান ছাড়া যদি মহিলার নফল রোজার অভ্যাস থাকে, কিন্তু স্বামী বেচারা বাড়ির মধ্যে আসছে, এবার যদি নফল রোজা রাখতে চাও তাহলে তোমার স্বামীর থেকে অনুমতি নেওয়ার পরে তুমি রোজা রাখবা, আর নচেত স্বামীকে বাড়িতে রেখা তুমি রোজা রাখবা না, নফল রোজা রাখবা না। ইল্লা বিইজনিহি, যদি সে অনুমতি দেয় তাহলে তুমি রোজা রাখবা। ফাইন ফালাত জাআত ওয়া আতিশাত ওয়ালা ইকবালু মিনহা ওয়ালা তাখরুজু মিন বাইতিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর ওয়ার্ডার ছাড়া যদি তুমি তাকে বাড়িতে রেখে রোজা রাখো, তুমি দিনদার নামাজি, কিন্তু ওনার অনুমতি নেই দিনের বেলা রোজা রাখতে, তুমি রোজা রাখা বইছ, তাহলে ওয়ালা ইকবালু মিনহা, এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। স্বামীর অনুমতি নেই, রোজা রাখা দেব না, বাড়িতে রাখা। আপনি ঢাকা আছেন, বিদেশ আছেন, অন্য জায়গায় আছেন, ও রোজা রাখে, অসুবিধা নেই। রোজা রাখলে তো সমস্যা, স্বামী যদি কাছে থাকে অনুমতি না দেয়। আল্লাহর হাবিব ফরমান, ওয়ালা তাখরুজু মিন বাইতিহা ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ব্যতীত বাড়ি থেকে বের হইতে পারবা না। এটা তো স্বামী বাড়িতে থাকলেও বের হইতে পারবা না। যদি স্বামী বিদেশে থাকে, তারপরে তুমি চট্টগ্রাম সফরে, কক্সবাজারের সফরে যাইবা গিয়া আরো কয়েকজনের মিল্লা, আল্লাহর হাবিব ফরমান যাইতে পারবা না। তুমি তোমার বাবার বাড়ি যাইবা, যাইতে পারবা না। তুমি মার্কেট করতে গেলে সান্দিনা যাইবা গিয়া, কুমিল্লা যাইবা গিয়া, যাইতে পারবা না। ঘর থেকে কিও দেব না। হ্যাঁ, ওয়ালা তাখরুজু মিন বাইতিহা ইল্লা বিইজনি, যেহেতু এখন মোবাইলের জমানা, বিদেশ থাকলো তাকে ফোন দিয়ে মুহূর্তের মধ্যে বলা যায়, আমি তো অমুক জায়গায় যাইতাম, সাই তোমার অনুমতি আছে কি না। আগের একটা দিন আসিল যোগাযোগ নাই, বাধ্য করা যাইত, কিন্তু তবে অনুমতি রেখে লইতে হবে। আমার যদি প্রয়োজনে কোথাও যাওয়া লাগে যেতে পারবো কি, যে উনি বেচারা বলবো আচ্ছা যদি কোনো বিশেষ প্রয়োজন হয় যাইও। যেহেতু আগের মাধ্যম ছিল না বলার, এখন যেখানেই থাকে হেলো বললেই কাছে, যত দূর আমেরিকা থাকুক মাত্র কানের কাছে আনলেই তাকে পাওয়া যায়, হেলো বললেই তাকে পাওয়া যায়। এই জন্য এখনকার সময় ঘর থেকে মহিলা স্বামীর ওয়ার্ডার ছাড়া বের হতে পারবে না। এখন তুমি ঘরতে বাইরে যে পুকুরে যাইব, সেটা তুই বলতেই বলি, এটি না। যখন কোনো কাজে বের হবে, বাড়ির সীমানা ছাইরা যখন দূরে যাবে, নবীজি বলেন, এই মহিলা তুমি তোমার স্বামীর ওয়ার্ডার ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না। যদি বাইর হও, এই মেয়ে তো বাড়িতে নাই, স্বামী বেচারা কই নাই, বাড়িতে নাই, দূরে আছে, বিদেশে আছি, চট্টগ্রাম আছে, ঢাকাতে আছে, অত কাজের ফিকিরে বাড়িতেই থাকে। এখন বাইরে সান্দিনা গেছে গিয়ে রাত্রে আইব, বেটা ব্যবসা করে। এই মেয়ে কয় এটাই সুযোগ, তুমি তো আইবা হে রাত্রে না, এনে যা ইচ্ছা তা করি। মহিলারা কিন্তু ফাঁকিবাজি করে। হ্যাঁ, মহিলা এই বিষয়ে খুব ট্যালেন্ট। এবার নবীজি বলেন, এই মহিলারা শোনো, ফাইন ফালাত, যদি তোমার স্বামীর অগোচরে তাকে না বইলা তুমি মার্কেট করতে বাড়িয়ে দাও, বান্ধবীর কাছে বেড়াইতে দাও, বন্ধুর সাথে ডেটিং মারতে দাও, যেখানে ইচ্ছা সেখানে যদি তার অগোচরে না জানায় যদি তুমি বের হইয়া যাও, লানাতাহা মালাইকাতুস সামাই ওয়ালা ওয়া মালাইকাতুর রহমা ওয়া মালাইকাতুল আযাব হাত্তা তারজিআ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি মহিলা এই কাজ করে, স্বামীর অগোচরে অর্ডার না নিয়ে ঘর থেকে বের হইয়া কোথাও না কোথাও যদি চইলা যায়, যতক্ষণ পর্যন্ত না বাড়ির মধ্যে ফিরবে, যতক্ষণ ঘরের বাহিরের মধ্যে থাকবে, লানাতাহা মালাইকাতুস সামা, নবীজি বলেন আসমানের ফেরেশতারা এই মহিলাটাকে বদদুয়া দিতে থাকে, গজবের দোয়া দিতে থাকে। ও মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা যারা রহমতের দোয়া করার কথা, এই রহমতের ফেরেশতারা এই মহিলাটাকে বদদুয়া দিতে থাকে। ও লানাতাহাল মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা যারা
এই ফেরেশতারাও এই মহিলাটাকে বদদুয়া দিতেই থাকে। কতক্ষণ পর্যন্ত বদদুয়া চলে? যতক্ষণ না ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত 3 ধরনের ফেরেশতা, আসমানের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, সব ফেরেশতারা মিল্লা এই মহিলাটাকে শুধু বদদুয়া লানত দিতেই থাকে হাত্তা তার দিয়া, যতক্ষণ পর্যন্ত সে বাড়ির মধ্যে ফিরে না আসে। এই কথা শুই না এবার মহিলা জিজ্ঞাসা না স্বামীর হক কি, এবার মহিলা এগুলো সব শুই না বলতেছে, ক্বালাত লা জারমা ওয়ালা আতাজাওয়াজু আবাদা। ও নবী, এত হক যদি স্বামীর হয় এগুলি তো আদায় করা সম্ভব হইব না। আমি জীবনটা দিয়েও যদি সব করি এরপর তো স্বামীর হক থাইকেই যাবে। এত বিশাল হক আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। আমি যা কিছু করি কোন দিক দিয়ে জানি ত্রুটি হয়েই যাইতে পারে। স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়েই করব না, আমি আর বিয়ে বলবো না। এত বেশি হক স্বামীর। এই জন্য স্বামী যেমনি বলে এমনি শুনতে হবে। স্বামীর কথাগুলি রীতিমতো শোনা লাগবে। যদি না শোনে তাহলে মহিলার জন্য বিপদ আছে। এই নামাজ পড়ল, নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না। রোজা সারাদিন রোজা রাখুক, সারা রাত্রে নামাজ পড়ুক, অসুবিধা নাই। এই মহিলার উপর যদি স্বামী কি থাকে, অসন্তুষ্ট থাকে, মহিলার উপর যদি স্বামী অসন্তুষ্ট থাকে, এই মহিলার রোজা দিয়া, এই মহিলার নামাজ দিয়া, এই মহিলার তাসবিহ দিয়া, এই মহিলার জিকির আজকার দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নিসাইল্লাতী তাসুররুহু ইযা নাযারা। এই নারীরা শোনো, তোমাদের মধ্যে উত্তম মহিলাকে জানো? উত্তম কোন মহিলারা? নবীজি বলেন, স্বামী যখন তোমার চেহারার দিকে তাকাইবে, তোমার দিকে যখন তাকাইবে তুমি তখনই তাকে খুশি করে দিবা, একটা মুস্কি হাসি দিয়া দিবা, এমন অঙ্গভঙ্গি করবা যাতে স্বামী তোমার প্রতি খুশি হয়ে যায়। ওলা তুতিউহু ইযা আমারা। স্বামী যখন যা বলবে তাই করবা, নিজের খামখেয়ালি নিজের ইচ্ছা কিচ্ছু চলবে না। তুমি স্বামীর চেয়ে বেশি বুঝো, তোমার এই বুঝটুস চলবে না। ইসলাম স্বামীর উপরে স্বামীকে ডিঙ্গাইয়া কথা বলার অধিকার স্ত্রীকে দেয় না। স্বামী স্ত্রীর অনুগত হবে না। আল্লাহর হাবিব বলতেন, স্ত্রীরা স্বামীর অনুগত হইয়া চলবে। স্বামী যা বলবে, নবীজি বলেন যা বলবে তা মানো। যদি আল্লাহর বিরুদ্ধে না হয়, নামাজ পড়তে পারবো না, নফল না ফরজ, এই জায়গা শোনা যাইব না। রমজানে রোজা রাখো না, এটা শোনা যাইব না। আল্লাহর বিরুদ্ধে যদি কয় ফির সাহেবের, আমার ফির সাহেবিরা কিন্তু বন্ড আছে না, বইরুলিয়া দেয় কই এই আমার ফির সাহেবের সিজদা দে একটু কোলাকুলি করো, বুঝলেন না? বাবার দাঁড়িয়ে আছে, বাবা দিয়া দিব বরকত, বাবার লোক একটু কোলাকুলি করিয়ে দাও। এই জায়গায় স্বামীর অনুগত করা দেবে না। আল্লাহর নাফরমানির মধ্যে অনুগত নাই। নাফরমানি ছাড়া যা বলবে, নবীজি বলেন ও তুতিউহু ইযা আমারা, তোমাকে যেই নির্দেশ তোমার স্বামী দিবে ওই নির্দেশগুলি তুমি ঠিকমতো মানবা। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। তোমার নিজের ব্যাপারে স্বামী যেটা অপছন্দ করবে সেটা তুমি করতে পারবা না। তুমি কেমনে চলবা, কেমনে বলবা, কেমনে কাজ করবা, এটি তোমার স্বামী যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিবে তুমি ওইভাবে শুনবা। তোমার ইচ্ছা মতো যদি করো, স্বামীর মালের মধ্যে তাসরিফ করো। একটা জিনিস এখানে একটা কাজে তুমি টাকা দিয়ে দিলে 10,000 টাকা, স্বামী এটা পছন্দ করে না। স্বামীর অনুমতি ছাড়া তোমার টাকা দেওয়ার অধিকার নাই, কারণ তোমার টাকার মালিক তোমার স্বামী। আল্লাহ, এই জন্য আল্লাহর হাবিব ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা আযজা ওয়া জাল্লা। এই নারীরা শোনো, আল্লাহর হাবিব ফরমান, ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা আযজা ওয়া জাল। কোন মহিলা, নবীজি বলতেছেন, কোন মহিলা আল্লাহর হক আদায় করতে পারবে না, কোন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা কুল্লিহি। যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত যত বুজুর্গি দেখাও আল্লাহর হক আদায় হবে না। তুমি বলে আমি নামাজ পড়ুম,
নামাজ হইলে কি জান্নাত হতাম না? এই মর্মে আল্লাহ হাবিব ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসনানে লা তুজাওয়িদু সালাতুহুমা ও রুউসাহুমা আবদুন আবিকুম মিম মাওয়ালিহি হাত্তা ইয়ারজিয়া ইলাইহিম। আল্লাহ হাবিব ফরমান, দুই ব্যক্তি আছে, দুই ব্যক্তির নামাজ তার মাথার উপরে উঠে না। যত নামাজ পড়বো, নামাজ কির উপরে ওঠে না? এখন আমরা নামাজ পড়লে ফেরেশতারা এটা নিয়ে যায় আসমানে, নামাজ শেষ করলে কী করে? রেশমি কাপড় দিয়ে ফেসে আসমান হলে আল্লাহর কাছে নিয়ে হাদিয়া দেয়। আর নবীজি বলেন, দুই ব্যক্তির নামাজ মাথার উপরে যায় না, মানে কবুল হয় না। যত নামাজ পড়ে না পড়ে এরা কারা? এক ব্যক্তি হইল, এখন নাই, গোলাম। আগে গোলাম ফ্রতা আসিল, মালিক থেকে ফালাইয়া যদি যাই গিয়া, এই গোলামের যত নামাজ যত রোজা আল্লাহ হাবিব ফরমান কবুল হবে না। দুই নম্বরে, ও ইমরাতুন আসাত যাওজাহা হাত্তা তারজিয়া। আরেকটা হইল ওই মহিলা, যেই মহিলা নাকি তার স্বামীর কি করে? অবাধ্যচরণ করে। এই মহিলা কি দেবে না? এই মহিলার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এইবার অনেক মহিলারা আছে, হ্যাঁ, স্বামীর সাথে রাগ কইরা একটু কিছু হইলেই বাস বিছানা ত্যাগ কইরা এই মেয়ে ঘুমায় এই বিছানায়, স্ত্রী ঘুমায় আরেক বিছানায়, বাস কেউ কারোর লগে কথা নাই, বাস রান্না খানা শুনলে ও হেন আছে খাইয়া যাইব গিয়ে নাসিম। হ্যাঁ, এরম আছে না নাই? এরম আছে। আল্লাহ নবী ফরমান, ও মহিলা, তুমি যদি তোমার স্বামীর বিছানা ত্যাগ করো, তুমি যদি তোমার স্বামী, হাদিসগুলি আর ফললাম না, সময় শেষ, যদি তোমার স্বামী মিয়া তোমাকে কামনা করে কাছে পাওয়ার জন্য, তুমি কত ঠান্ডা নেই গরম নাই কিছু নাই, দিন নেই রাত নেই, কেল একটা জিরা না হিরে গেল তোমার জমিন নয়, ওইটুকু তোমার ছায়া বইয়া থাকো। এই কথা কইয়া স্বামীকে যদি বাদ দিয়া দেয়, স্বামী কথা শোনে না, পারতাম না, ঘুমাইতেছে, ভাল লাগে না, যেই ওজোর দেখায় স্বামী ব্যথারা মনে কষ্ট নিয়ে আরেকদিকে ফিরিয়ে ঘুমিয়ে যায়। স্ত্রী তাকে খুশ করতে পারে না, খুশি করে না, অথবা আরেক বিছানা দিয়ে ঘুমায়, স্বামী রাগ কইরা বিছানা ত্যাগ কইরা আরেক বিছানায় গিয়া ঘুমায়। আল্লাহ নবী ফরমান, ও মহিলা, যতক্ষণ পর্যন্ত না রাত্র পোহাবে, সারা রাত্র পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই মহিলার উপর গজবের দোয়া, বদদোয়া, লানত দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এই ফেরেশতারা দোয়া করা কত নেক দোয়া করার কথা, এই ফেরেশতারা বদদোয়া দিব। হ্যাঁ, এই জন্য স্বামী যেমনে খুশি হয়, স্ত্রীর ব্যক্তিগত কোনো কিছু থাকবে না। স্বামী যেমনে চায় প্রত্যেকটা কাজ কর্ম এমনি করতে হবে। এই জন্য ভাই, আমরা স্ত্রীদের সাথে আমরা নিজেরাও ভালো ব্যবহার করি। এনে শুধু স্ত্রীদের কথাগুলি বললাম, কিন্তু অনেকগুলি হাদিস মহিলাদের সম্পর্কে বেশি আসছে, অনেকগুলি হাদিস শুনলাম, আরও হাদিস আছে। আমরাও স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি, ভালো ব্যবহার করি, তাদের থেকে আমরা ভালো আচরণ আশা করি। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর যে অধিকার রাখছে, আল্লাহ আমাদেরকে সেইভাবে ইসলামের রীতিনীতি মেনে স্বামী স্ত্রীর হক বুঝে ওইভাবে আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।